বন্ধুরা, তোমাদের সাথে আবার বকবক করতে আমি চলে আসছি। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে বেগুন দিয়ে একটা মাছের তরকারি রান্না করবো, এই জন্য চলে আসছি রান্নাঘরে। তারপরে রান্নাঘরে এসে বেগুনটা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর বেগুনের লবণ হলুদ মরিচ মাখিয়ে এখন ভেজে নিব। আর এইভাবে শীতের মধ্যে বেগুন রান্না করে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আমি আজকে মাছ দিয়ে রান্না করব। তো তারপরে তেল গরম করে বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেগুনটা সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে এই বেগুনটা দিয়ে কিন্তু মাছ রান্না করব। এই বেগুন ভাজি ভর্তা সবই খুব মজা লাগে। আর শীতের মধ্যে কিন্তু এই বেগুনটা খেতে অসম্ভব মজা লাগে। আর এটা কি মাছ যেন বলে, আমি মাছের নাম জানি না, বড় মাছের আসলে নাম আমি বলতে পারি না। তো তোমরা যারা এই মাছটি চিনতে পারছো তারা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দিও যে এটা কী মাছ। তারপর পেঁয়াজটা তেলে একদম সুন্দর করে ঝাঁকানাকা করে ভেজে নিলাম। ভেজে এর মধ্যে সব রকমের মশলা দিয়ে কষে একদম সেই স্বাদ করে রান্না করব আজকে মাছের তরকারি। যেহেতু আমার মেয়ে মাছ খেতে চায় না, আমি একটা খাদক মাছ খাদক, আমি কিন্তু খুব পছন্দ করি মাছ খেতে। তো তোমরা কারা কারা মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি এখানে বাঁধাকপি ভেজে নেব। পেঁয়াজ দিইনি, আমি প্রথমে হচ্ছে যে মরিচ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা মজাদার ভাজি করে ফেলবো। আর শীতের মধ্যে বাঁধাকপি বলো ফুলকপি বলো সিম বলো সব কিছুই খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তারপর দেখছি এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি হচ্ছে দিয়ে দিব জল। জল দিয়ে আর একটু ভালো করে মানে কষানো হয়ে গেছে। তারপরে আমি এটা শুকিয়ে গেলে জলটা দেব। তারপর অতটা তো দেখানো যায় না, তার জন্য ওটা স্কিপ করে গেছি। তারপর এখানে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর সুন্দর করে কষিয়ে রান্নাটা শেষ করব। তারপরে এখানে আমি আগে মাছ দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর দিয়ে দিব বেগুন দিয়ে গরম মশলা না মানে জিরা ভেজে উপরে ছড়িয়ে তারপর নামিয়ে দেব। এটা খেতে অসম্ভব মজা হয়। তোমরা কে কে বাড়িতে এইভাবে বাসায় মানে বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই রান্নাটা অনেক মজা হয়। শীতের মধ্যে এই কাটা বেগুনটা পাওয়া যায়, অন্য সময় কিন্তু এই কাটা বেগুনটা পাওয়া যায় না। অনেক বড় বড় হয় এই বেগুনটা। আর এই বেগুন দিয়ে দই বেগুন রান্না করলে অসম্ভব মজা হয় খেতে। তোমরা কে কে এইভাবে রান্না করে খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও। তারপর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি একটু শুধু ভাজা জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নিব। এদিকে আমি আরেক চুলাতে দিয়েছিলাম বাঁধাকপি ভাজিটা, এটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। এটা নামানোর পর আমি হচ্ছে জিরে ভেজে নিয়েছি। ভেজে এই যে এটা গুঁড়ো করে তরকারির উপরে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ আমার তরকারি দেখতে একদম অনেক সুন্দর হয়েছে। মানে দেখেই কথা হচ্ছে যে দেখেই অর্ধেক ভোজন বলে কি যেন একটা কথা। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা একদম লাল টুকটুকা হয়েছে। তো আজকে আমার এই দুটোই রান্না ছিল, এই তরকারি মাছের তরকারি আর বাঁধাকপি ভাজি পর্যন্ত। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।